আমি আমার মার একটা লাত্তি মাইরা হুজুর আগুনের মধ্যে ফালায়া দিছি। হুজুর আমার মা যখন মরে আমার মা আমারে দুইটা অভিশাপ দিয়া গেছিল। একটা হইছে এই সন্তান আমার মাওলা তোরে কোনোদিন ক্ষমা করবে না, তোর কবরে আযাব জ্বলবে। আর হলো এই দুনিয়ার জমিনে আমি মায়ের জানাজা তুই পড়তে পারবি না। ওই সন্তান বলে হুজুর আমার মা আগুনে পুইরা পুড়ে গেল গো হুজুর, অসুস্থ হইয়া কষ্ট কইরা মা মারা গেল। আমি আমার মারে এইভাবে যখন মায়েরা ফালাইলাম বিবির রাগের ছুটে আবার চিন্তা কইরা দেখলাম যে এই বউয়ের কারণে মা চইলা গেল। হুজুর আমি চিন্তা করতে লাগলাম একটা নয় দুটো নয়, এতদিন পর্যন্ত আমার মা আমারে লালন পালন করছে হুজুর। আমার বাবা মারা গেছে ছোটবেলায়, আমার মা আমারে কাটকাইটা ফালছে। আমি আমার মায়ের সাথে 2 নম্বরে করছি, বেঈমানি করছি। এই জন্য আমি আমার বউরে তালাক দিয়া দিছি। বউ তার বাবার বাড়ি চলে গেল। হুজুর যেই পা দিয়ে আমার মারে লাত্তি দিয়েছিলাম পাটা আমি কাইটা ফালাইছি। এখানে যে আমারে দেখেন আমি হাঁটতে পারি না হুজুর, এখানে বইসা আল্লাহরে ডাকি হুজুর গো আমার চক্ষুটা দেখেন, আমার চক্ষু গোলা নাই। বলে কেন চক্ষু নাই? বলে হুজুর এই চোখ দিয়ে আমার মাছ দেখতে পারবো না, মার সাথে বেঈমানি করছি হুজুর। আমি যদি মারে না দেখতে পারি গো এই চক্ষু রাখবো না বইলা আমি চোখগুলা উঠায়া ফালাইছি। হুজুর দেখেন আমার হাতগুলা কাইটা ফালাইছি, যে হাত দিয়ে আমার সাথে অন্যায় করছি আমি ওই হাতগুলা কাইটা ফালাইছি। আল্লামা শিবলি নুমানি জিজ্ঞেস করে যুবক কি করলি কি করলি? হুজুর এরপর থেকে আমি কানে কাবার মাকাম ইব্রাহিমের পাশে বৈশা কান্দি আমার আল্লাহ আমারে যদি ক্ষমা করে। আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছরে কানায় কাবাতে হজ করার জন্য যা প্রত্যেক বছরে তিনি যখন হজ করতে যান মাকামে ইব্রাহিমের কাছে একজন লোক বৈশা বৈশা কান্না করে। একটা হাত নাই, একটা চক্ষু নাই, হাহাদারি কইরা কান্দে প্রতি বছর। সেই আল্লামা শিবলি নুমানি তিনি বলেন প্রত্যেক বছর দেখি যুবকটা কান্দে, কিন্তু আমার মনে চাই তারা জিজ্ঞেস করতাম, জিজ্ঞেস করার হয় না। হঠাৎ একদিন আরেক বছর যখন গেলেন গিয়া দেখে যুবক এখানে বৈশা, এই লোকটা এখনো কান্দে। কয়েক বছর যাবক দেখলেন লোকটার কাছে আস্তে আস্তে গিয়া তার কাছে বৈশা বলে ও আল্লাহর বান্দা তোমার দিয়ে একটা হাত নাই চক্ষু নাই কিন্তু এমনি কেন কান্দ? বলে হুজুর ও হুজুর আমি মনে হয় ভুল করি নাই, চিনতে ভুল করি নাই, আপনি মনে আল্লাহর কোন মাহবুব বান্দা হবে। হুজুর গো এখানে প্রতি বছর হজ করার জন্য আমি আসি না, আমি একবার এসেছিলাম আর এখান থেকে যাই না। প্রতিদিন এই কানায় কাবার মাকামে ইব্রাহিমের পাশে বসে আমি প্রত্যেক দিন কান্না করি, কিন্তু হুজুর কেউ আমারে জিগাই না, কেউ জিগাই না। আপনি কেন জিগাইছেন? আমার মনে হয় আপনি সাধারণ কোনো মানুষ না। হুজুর গো ও হুজুর আমি কেন কান্দি, কান্নার কারণ বুঝি জানতে চান? জিজ্ঞেস করে বাবা হ্যাঁ হ্যাঁ আমারে বলো, তুমি প্রত্যেক বছর কেন তোমার আইসা দেখি এই মাকাম ইব্রাহিমের পাশে বৈশা কান্দ কেন? তোমার হাত কাটা কেন? কি অপরাধ করলা? হাত নাই চক্ষু নাই, কারণ কি? ও আল্লাহর বান্দা জানতে চাই বলো না। বলে হুজুর আমার ইতিহাস যদি জানতে চান তাহলে শোনেন, আমি এমন একজন সন্তান, আমার বাপ মা ছিল কাটুরিয়া, আমার বাবা সারাদিন কাটকাইঠাই না এইগুলি বিক্রি কইরা আমার মা বাবার মারে নিয়ে সংসার চালাইতো। হুজুর আমি যখন জন্মগ্রহণ করি আমার বাবা কিছুদিন পরে মারা গেল, যদিও আমাদের অভাবের সংসার ছিল, আমার মা চাইলে আরেক জায়গায় বিয়ে বসতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বিয়ে বসে নাই, ওই কাটুরিয়ার স্ত্রী নিজেই কাটকাইটা সন্তানটারে লালন পালন করে। আমাদের দেশে আসে না এমন মা ভিক্ষা করে সন্তান ফালে, কথা কোন আসে না? নাই না মিথ্যা কথা বলছি? আমার নজরে অনেক লোক আছে মা বাপ খাইতে পারে না কিন্তু সন্তানকে লেখাপড়া করায়, আছে না নাই? অনেক মা বাবা আছে তারা ভালো জামা পরে না, সন্তানটার জন্য ভালো একটা জামা আনে। অনেক মা বাবা এরকম আছে নিজে ভালো খাদ্য খায় না,
সন্তানকে ভালো ভালো খাবার খাওয়ায়। আমার নজর অনেক লোক আছে এরকম। আল্লামা শিবলি নোমানি কথাগুলি বলতে লাগলেন। এই যুবকের সঙ্গে আমার কথা হলো, যুবক রে, যুবক কি ব্যাপার? বলে হুজুর সাধারণ একটা বিষয় নিয়ে আমি আমার মা সঙ্গে যখন চলতে লাগলাম, মা কাটকাইটা আমারে পালতে লাগলো হুজুর, আমি বড় হইলাম, এবার আমি আমার মারে খাটকাটা বন্ধ কইরা মারে আমি নিজে লালন পালন করি হুজুর। হুজুর আমার যখন বয়স হইল আমার মা বলল, সন্তান এবার তোরে বিয়ে করানো দরকার। ও ছেলে তুমি যদি বলো তোমারে বিয়ে করাবো। ছেলে বলল, আম্মা আপনার যদি মনে হয়, আপনার যদি ইচ্ছে হয় আমারে বিয়ে করাইতে পারেন, তাতে আমার কোনো বাধা নাই। আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে আম্মা আব্বারে কওন লাগে এমনি হাদি করে, কথা কোন ঠিক কিনা? ওই সন্তানগুলির অনেক তাফসীর কারক বলেছেন তাদের বিয়ে হয় না, আবার ফকিহদের মতে হ্যাঁ তাদের বিয়েটা হয়ে যায়। তবে যদি মা বাবা ইচ্ছে করে সন্তানদের বিয়ে না করা, ওই সন্তানের বিয়েটা হয়, আর মা বাবার অবাধ্য সন্তানের বিয়েটা গণ্য হয় না, এটা কোনো কোনো ফকির মতে। এই জন্য সন্তুষ্ট বুজুর্গ, ও মা, নারুর মা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, অন্তরের কান লাগায়া শোনো। ওই আল্লামা শিবলি নোমানি বলতে লাগলেন, ওই যুবকের লগে কথা বলতেছিলাম, যুবক আমারে বললেন, হুজুর আমার মা আমারে কাটকাইটা পালতো, আমি আবার নিজে দায়িত্ব নিলাম। আমার মা বলল, বাবা তুমি মনে বড় হইয়া গেছো, তোমারে বিয়া করানো দরকার। আমার মা আমার জন্য একটা সুন্দর ফুটফুটে একটা মেয়ে দেখছে এবং তার সাথে আমার বিবাহ পড়ায় দিল হুজুর। একদিন দুদিন বছর দিন চলে গেল, আস্তে আস্তে দেখি আমার বউ মাঝে মধ্যে আমারে কান পড়া দেয়, আমার মায়ের বিরুদ্ধে বিচার দেয়। এমন সন্তান আমগর দেশে আছে না নাই? বিয়া করার কয়েকদিন পরে বউ যখন মার নামে বিচার দেয়, বাবার নামে বিচার দেয়, এই বিচারটা আবার ছেলে শুনে আসে না নাই? এই বাবাজি সন্তানরা তোমাদেরকে বলি, বউ যখন মা বাবার বিরুদ্ধে কিছু বলে, এই কথাটা কোনোদিন মা বাবারে জিগাইও না, কারণ মা দরদি কষ্ট পাইব। বাবারে জিগাইও না, বাবা কষ্ট পাইব। তবে বউয়ের সাথেও জুলুম কইরো না। বউটারে তুমি বলবা, বিবি রে, ও বিবি, কারণ তুমি একদিন মা হইবা, তুমিও একদিন দেখবা শাশুড়ি হইবা। ও বউ তুমি একটু ধৈর্য ধইরা নাও, কারণ ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই জন্য বলি, বিবির প্রতি জুলুম কইরো না, আর বিবির কথা শুই না মা বাবার উপর অত্যাচার কইরো না, মা বাবার মনে কষ্ট দিও না রে যুবক। ওই আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, এই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, একটা চোখ অন্ধ, চক্ষুটা একবারে নাই, একটা হাত কাটা। বলতে লাগলো, হুজুর আমার মার বিপক্ষে যখন আমার বউ প্রায় সময় এমন এমন বিচার দেয়, আমি কথাগুলা গোপন রাখি হুজুর, কত সহ্য করা যায়। একদিন আমি আমার মারে জিগাইলাম, আম্মার জিগাইছি পরে আম্মা বলে এইভাবে আর আমার বউ বলে এইভাবে, দুইজনের কথার কোনো আগাগোড়া নাই। মা বলে বউ দোষী, বউ বলে মা দোষী। হুজুর আমি প্রত্যেক দিন কাঠ কাটার জন্য জংলায় যাই, আইসা দেখি মা আর বিবি ঝগড়া করে। এইভাবে চলতে লাগলো আমার মা এবং বিবির মধ্যে। আমি হয়তো একদিন কাঠ কাটার জন্য জংলায় যাব, আমার বিবিরে বই লাগেছি, বিবিরে দুপুরের খাবারটা জংলায় পাঠাইয়া দিও, আজকে আইসা খাওয়া যাবে না। বিবি বলল ঠিক আছে যাও। স্বামী কাঠ কাটার জন্য চলে গেলাম। হুজুর বিকেল হয়ে গেল, হুজুর আমার বিবি খাবার নিয়ে আসলো না, আমার মেজাজটা এলোমেলো হয়ে গেল। সারাদিন কাঠ কাটলাম, এখনো খাবার আসে নাই। আমি একটু খিটখিটে মেজাজ নিয়ে বাড়িতে যখন ঢুকলাম, হুজুর আমি গিয়া দেখি আমার বউ গুসা কইরা বইয়া রইছে। আমি আমার বিবিরে জিগাই, বিবিরে ও বিবি কি হইল? বিবি কথা কয় না। আমগর দেশে এমন ময়না আছে না নাই?
কিছু হইলে গাল ফুলায়া বইটাকে কথা কয় না, কথা কোন ঠিক কিনা? আম্মা গো বেজার হইও না গো আম্মা, কথাগুলা সত্য কথা বলেন ঠিক কিনা? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা হয়, সত্য কথা তিতা হয়, কিন্তু কথাগুলা বইলা যায় বাবা, কাজে লাগবো জীবনে আশা করি। ডাক দিল ময়না, কিন্তু ময়না কথা কয় না, গুসা কইরা বয়া রইছে, জামাইয়ের লগে কথা কয় না। আমগর দেশে দেখবেন বউ যদি জামাইরে ক মার্কেট কোন টেহা দেও, না দিলে দেখবে আর কথা কয় না, আছে না নাই? অনেক ভাই আমার বিদেশ থাকে, মেয়ে মানে স্ত্রীর কথা মতো চলতে হয়। অনেক বউ এরকম আছে, কথা বলেন ঠিক কিনা? স্বামীরে ফোন দিয়ে খালি করে টেহা দেও, ওই ব্রাহ্মণবাড়িয়া সদরে যাও মার্কেট করতাম, আছে না নাই? মাগো ও বোন তোমারে বলি, ওই প্রবাসী ভাই মাথার গাম পায়ে ফালাইয়া পরিশ্রম কইরা টাকা জোগাড় করে গো মা, ও বোন এই টাকাগুলি ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, তোমার জন্যই রোজগার করে, কথা কোন ঠিক কিনা? মেয়ের জন্য, ছেলের জন্য, বিবির জন্য। ওই প্রবাসী দেখবেন প্রবাসে জীবন কাটায়, তার শরীরের মধ্যে ভালো জামা লাগায় না। যদি জিজ্ঞেস করো বাবা, মা বলে মাস গেলে টাকা দাও, সন্তান বলে মাগো বেতনটা পাইলেই তোমারে পাঠায়া দিমু। ছেলে বেতন পাই 10,000, পাঠায়া দেয় পুরো 10,000 টাকা। জিগাইলে জিগায় সলিমুদ্দিন, মাস গেল 10,000 টাকা পাইলি, কিন্তু পাঠায়া দিলে যে বলে মাগো আমি জানি তোমাদের চলতে কষ্ট হয়, ও মা আমি না হই একটু কষ্টে চলবো, আমি তোমাদেরকে দিলাম, তোমরা সুন্দর কইরা চলো। এটা আমার বাস্তব অভিজ্ঞতাতে বলছি। আমার ছোট ভাই সেও বিদেশে থাকে, কারণ প্রত্যেক মাসে ফোন দিলে সে আমার তার পরিপূর্ণ বেতনটা পাঠায়া দেয়। এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা, এবং আমি অনেক বিদেশের লোকের কথা বলে দেখছি, তারা এই কথাটাই প্রকাশ করে, কথা বলেন ঠিক কিনা? বিদেশ মানুষ চলিয়া যায় কেন? সংসারের সুখী করার জন্য, লোকগুলিরে ভালো রাখার জন্য। মা গো তুমি তোমার চাহিদা মেটানোর জন্য, আনন্দের জন্য বারবার জামাইরে পেরা দাও, আমারে স্মরণের গহনা বানায়া দাও। তুমি চিন্তা করো না তোমার স্বামীর মাসে ইনকাম কত, একবার তুমি ভাবো না। তুমি ফোন দিয়া বলো আমার এটা লাগবে, ওইটা লাগবে, আমার বাবার বাড়ির লোকদের এটা দাও, কিন্তু তুমি ভাবো না তোমার স্বামী 30টা দিন পরিশ্রম করার পরে এই বেতনটা পাইলে তোমাদের খাবারের খরচ দিতেই তার কষ্ট হয়। এই যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, এই নারী এমন লোক আছে 10 বছর 15 বছর বিদেশ করছে, এখনো বাড়িঘর করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কেন নাই? আমার গ্রামের ভাষায় একটা কথা আছে, সংসার সুখী হয় রমণীর গুণে, কথা কোন ঠিক কিনা? ও মা, মাগো তোমারে দোষাই না গো মা, তোমারে দোষ দেই না গো মা, কারণ কথাগুলা বলছি রে মা, তোমার স্বামী রে তুমি বড় লোক কেমনে বানাই বাইরে চিন্তা করবা, তোমার স্বামীর টাকাগুলা আমানত কেমনে থাকবো চিন্তা করবা, কারণ তোমার স্বামীর মালগুলি তুমি রক্ষা করা এটা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য রে মা। এই জন্য বলি ও মা দরদি, এই জমিনের ভিতরে আল্লাহ তোমার ইজ্জত অনেক বুলন্দ করছে। নবী 3 বার বলছে মায়ের কথা। আর শিবলি নুমানি বলতেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমার মা প্রতিদিন ঝগড়া করে বউর লগে, পরে কি হইছে? বলে হুজুর ওই দিন কাঠ কাইতাইছি, খাবার দেয় নাই, মাথাটা একটু কিট কেটে হয়ে আছে আমার রাগে। হুজুর বউয়ের লগে কথা কইতাম যাই, বউ কথা কয় না, বউ গুসা কইরাছে। বউরে জিগাইলাম কি ব্যাপার বলো? বউ এতগুলি বিচার আমার মায়ের নামে দিল হুজুর, আমি এতগুলি বিচার সই না, রাগ হইয়া গেল আমার। হুজুর আমার রাগে আর কিছু বুঝি নাই হুজুর, রাগের কারণে আমি আমার মাকে গিয়া একটা ধাক্কা মায়ের আগুনের মধ্যে ফালাইয়া দিছি। আমার মা আগুনের সামনে দাঁড়ানো ছিল, আগুনের সামনে। গ্রামের মানুষ দেখবেন শীতের সময় আগুন তাপায়, কথা কোন ঠিক কিনা? আমার কথা বুঝেননি? আগুন নিয়ে তারা আগুন তাও দিচ্ছে। মা দরদি আগুনের একটা তাওয়ের সামনে তিনি ছিলেন। ওই যুবক গিয়া বলে হুজুর আমি আমার মা ওই আগুনের দিকে ফিরে দাঁড়াইছিল,
আমি আমার মার একটা লাত্তি মাইরা হুজুর আগুনের মধ্যে ফালায়া দিছি। হুজুর আমার মা যখন মরে আমার মা আমার দুইটা অভিশাপ দিয়া গেছিল, একটা হইছে এই সন্তান আমার মাওলা তোরে কোনোদিন ক্ষমা করবে না, তোর কবরে আযাব জ্বলবে, আর হলো এই দুনিয়ার জমিনে আমি মায়ের জানাজা তুই পড়তে পারবি না। ওই সন্তান বলে হুজুর আমার মা আগুনে পুইরা পুড়ে গেল গো হুজুর, অসুস্থ হইয়া কষ্ট কইরা মা মারা গেল। আমি আমার মারে এইভাবে যখন মায়েরা ফালাইলাম বিবির রাগের চোটে আবার চিন্তা কইরা দেখলাম যে এই বউয়ের কারণে মা চইলা গেল। হুজুর আমি চিন্তা করতে লাগলাম, একটা নয় দুটো নয়, এতদিন পর্যন্ত আমার মা আমারে লালন পালন করছে হুজুর, আমার বাবা মারা গেছে ছোটবেলায়, আমার মা আমারে কাটকাইটা ফালছে, আমি আমার মায়ের সাথে 2 নম্বরে করছি, বেঈমানি করছি, এই জন্য আমি আমার বউরে তালাক দিয়া দিছি। বউ তার বাবার বাড়ি চলে গেল। হুজুর যেই পা দিয়ে আমার মারে লাত্তি দিয়েছিলাম পাটা আমি কাইটা ফালাইছি, এখানে যে আমারে দেখেন আমি হাঁটতে পারি না হুজুর, এখানে বইসা আল্লাহরে ডাকি, হুজুর গো আমার চক্ষুটা দেখেন, আমার চক্ষু গোলা নাই। বলে কেন চক্ষু নাই? বলে হুজুর এই চোখ দিয়ে আমার মাছ দেখতে পারবো না, মার সাথে বেঈমানি করছি হুজুর, আমি যদি মারে না দেখতে পারি গো এই চক্ষু রাখবো না, বইলা আমি চোখগুলা উঠায়া ফালাইছি। হুজুর দেখেন আমার হাতগুলা কাইটা ফালাইছি, যে হাত দিয়ে আমার সাথে অন্যায় করছি আমি ওই হাতগুলা কাইটা ফালাইছি। আল্লামা শিবলি নুমানি জিজ্ঞেস করে যুবক কি করলি কি করলি? হুজুর এরপর থেকে আমি কাবার মাকাম ইব্রাহিমের পাশে বৈশা কান্দি, আমার আল্লাহ আমারে যদি ক্ষমা করে। আল্লামা শিবলি নুমানি বলতে লাগলেন কিরে বাবা কি করলি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদনা শাফিয়ানা মাওলানা আদ আসেন আমরার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে, হে গরির নয়নে দেখব তোমায় প্রান্তকিতে অন্তরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা। খারাপ লাগে বাবারা, বাবাজিরা আমার, আসলে আমি আর বেশি সময় নষ্ট করব না। আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই, এতক্ষণ সময় যা বুঝাইলাম আমার আল্লাহ নিজে বললেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, তবে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হুজুর ভালো ব্যবহার করব, আমার তো মা নাই, কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী বললেন যার মা নাই যার বাবা নাই তার জন্য 5টা কাজ। কয়টা? কথা বলেন কয়টা? 1 নাম্বার দোয়া করা। কি করা? আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রে দুষ্ট বুজুর্গ আমার আল্লাহ জানায়া দিলেন বান্দা শোনো, তোমার যখন মা থাকবে না বাবা থাকবে না তাদের জন্য 2টা হাত তুইলা আল্লাহর কাছে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক তুমি তাদেরকে লালন পালন করো, আল্লাহ তেমনি ভাবে করবা যেমনি ভাবে তারা আমারে ছোটবেলা লালন পালন করতো। জুরে কন্যা সুবহানাল্লাহ।
এক নাম্বার মা বাবার জন্য দোয়া করবেন, 2 নাম্বার হলো ওই মা বাবার জন্য সদকা করবেন। আজকে আমার ভাই এরূপ ভাই এবং আশিক ভাই এবং আমার এরশাদ ভাইয়েরা ওরা যে আজকে ইন্তজামটা করলো, এটা মার জন্য খরচ হয়েছে কি হয়েছে না? এতগুলি লোকের জন্য তাবারক ভাই বলছে 2 ডেজ কি তাবারক হয়েছে। আমার নবী বলে 2 নাম্বার হলো মা বাবার জন্য সদকা করবা, তাদের জন্য বেশি বেশি দান খয়রাত করবা। কেমন করবা? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে তাদের জন্য নেক আমলের ব্যবস্থা করে দিবা। এই দুনিয়ার জমিনে আজকে যে আম্মার স্মরণে মাহফিলটা করছে, আমার বাইরে জিগায়া দেখো রুমের মধ্যে আমার গিয়ে আশিক ভাই বলতেছে হুজুর আমার মা নাই, আমার মার জন্য দোয়া করবেন। হুজুর আপনি মাকে নিয়ে আলোচনা করবেন। আমার বন্ধুরা মা কেমন ধন যার নাই সে বুঝে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বলি মায়ের নামে যত বড় খরচ করবা, তোমার পকেটে টাকা বেশি নাই, গরিব দেখলে পকেটে যদি 2 টাকা থাকে 1 টাকা মায়ের নামে দিবা। তোমার পকেটে যদি 2 টাকা থাকে তাহলে বাবার নামে 1 টাকা দিবা। ও যুবক আমার নবী বলে তাইলে তোমার মার হক আদায় হয়ে যাবে। 3 নাম্বার হইল মা বাবার যারা আছে, ওই মা এবং বাবার যত আত্মীয় স্বজন আছে, ওই মার বংশের আত্মীয় স্বজন যারা, তাদেরকে তুমি সব সময় তাদের দেখাশোনা করবা। তাদের মধ্যে যারা অসহায় তাদের প্রতি তোমার দয়া দেখাইবা, তাদেরকে তুমি আপ্যায়ন করবা। বাবার যেই খাবারটা তুমি খাওয়াইতা, বাবার আত্মীয় স্বজনদের সেই খাবারটা তুমি খাওয়াইবা। দেখছেন নি প্রতিবন্ধী মানুষ মার জন্য বেচারা তো টাকা খাওয়ার কথা না, 20 টাকা দিয়ে গেল। আল্লাহ কবুল করুক সকলে বলে আমি। মা এমন ওই জিনিস শেষ করে দিব, শেষ আর নাই। জিকির বিষয় তো না, ইনশাল্লাহ দোয়া হইব। আমরা আসুন নাই তৈরি পেলাম। তো যাই হোক বাকি 2টা বইলা দেওয়া আরো কয়েকটা আছে। 3 নাম্বারে হইল মা বাবার যত আত্মীয় স্বজন আছে, বাবার ভাই, মার ভাই বোন, বাবার ভাই বোন, তাদের দেখাশোনা করা। 4 নাম্বার হইল মা বাবার যত বন্ধু বান্ধব আছে, ওই মা বাবার সাথে যারা চলতো তাদেরকে দেখা সম্মান করা, ইজ্জত করা। এটা আমার নবী রাহমাতাল লিল আলামিন জানায় দিয়েছে। আল্লাহ 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 তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 কাউরে রাখছো গাছ তলাতে, কাউরে রাখছো বালকানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল তোহে তোরে কালাম করলো। মূসা তোমার নবী ছিল কোহে তোরে কালাম করলো। তোমার নূরে পাগার জল্লাহ, তোমার নূরে পাগার জল্লাহ, তবু মূসা জল্লাহ না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল। নমরুদে আগুনে দিল
ইব্রাহিম তোমার নবী ছিল অমৃত দেয়া কোনে দিল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পৌঁছাম নবী জল্লাহ না আল্লাহ তোমার লীলা করলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছের পেটে চলে গেল ইউনুস তোমার নবী ছিল মাছের তাদের গিলে ফেলল মাছের পেটে রইলেন ইউনুস মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা कैला क्यों बोझे क्यों बोझे ना अल्लाह 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 पहले निदा नहीं गाना बे पहले निदा लाओ है अल्लाह 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 दुई कदम में चुमो काबा दुई कदम में चुमो काबा चंदन दहली मगबा गा गए पहले नीदा नहीं गह मोड़ सा पहले नीदा ला अल्लाह 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 अमर नबी नूने एर नबी আমদার নবী জিন্দা গো নবী মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরে এর নবী আমদার নবী জিন্দা গো নবী पर कोहरिया नियो नबी निदा निर्बेला गए पहले निदा नहीं गह नबी पहले निदा लाए अल्लाह 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 पहले निदा लाई गह नबी पहले निदा लाए अल्लाह 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 আমরা তোমায় ভালো অবশ্যই উম্মতের তুমি ও জানো আয় আমরা তোমায় ভালো অবশ্যই এই গোলামরা চলো নর কি पर कोहरिया नियो नबी हंसोर बेला पर कोहरिया नियो नबी निदा निर्बेला पहले निदा लाई गह नबी पहले निदा लाए पहले निदा लाई गह नबी पहले निदा लाए अल्लाह 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 दया मुझसे दुआ तुम्हें रखियो मौने अल्लाह 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 तुम्हें नीको रिबा तो या तुम्हें नीको रिबा तो या सरकत नीदा ने या मार दया मोदद साग तुम्हें रखियो मौने या मार दयाल मोदद साग तुम्हें रखियो मौने अल्लाह 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 तुम्हें नीको रिबा तो या तुम्हें नीको रिबा तो या सरकत नी
দানে আমার দয়াল মোদাদ শাহ তুমি রাখিও মনে মারহাবা আল্লাহ 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 দয়াল মোদাদ শাহ তুমি রাখিও মনে তোমায় দেখলে লাগে ভালো দে মোর শহীদ মোদাদ শাহ তোমায় দেখলে লাগে ভালো দে মোর শহীদ মোদাদ শাহ না দেখিলে পানে মোরি না দেখিলে পানে মোরি অন্তর যাই জলিয়া দে মুর্শিদ মোদাদ শাহ তোমায় দেখলে লাগে ভালো দে মোর শহীদ দাউলিয়া আল্লাহ 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 ও মুর্শিদ ও কি মায়ালা গাইলি রে মোর কি মায়ালা গাইলি পিদিতে দশ বিশের বড়ি খানদান দেখা ওয়াইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মুর্শিদ ও কি মায়ালা গাইলি রে মোর কি মায়ালা গাইলি পিদিতে দশ বিশের বড়ি আমরা দেখা ওয়াইলি মারহাবা আল্লাহ আল্লাহ তুই বেহনে প্রেমে দাগুন তুই বেহনে প্রেমে দাগুন যাই না গোদা কাঙ্গা তোমায় দেখলে লোদে মোর শহীদ দাউলিয়া আল্লাহ 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 ও মুর্শিদ ও তুই বিহনে মোর শূন্য জীবন যাই না গোদা কাহুয়া আমাইনিয়া কেলিস নায়ার জীবন মদন কেলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মুর্শিদ তুই বিহনে মোর শূন্য জীবন যাই না দে পথ চলা আমাইনিয়া কেলিস নায়ার জীবন মদন কেলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই বিহনে মোর সোনার জীবন তুই বিহনে মোর সোনার জীবন যাই না গোদা কাঙ্গা তোমায় দেখলে লাগে ভালো দে মোর শহীদ দাউলিয়া তোমায় দেখলে লাগে ভালো দে মোর শহীদ মোদাদ শাহ না দেখিলে পানে মোরি না দেখিলে পানে মোরি অন্তর যাই জলিয়া দে মুর্শিদ মোদাদ শাহ তোমায় দেখলে লাগে ভালো দে মোর শহীদ মোদাদ শাহ আল্লাহ 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 আল্লাহ